Hello boys, today I want to start the class by welcoming you all. Take warm greetings from your teacher. I hope and believe that all of you were doing very well by the grace of Almighty in these COVID days. Dear boys, in our previous lecture we have been discussing about Unit 13 and we have successfully finished our discussion about Lesson 1. And today we are going to start a new lesson, Lesson 2, which is about eating habit and hazards. To discuss eating habit and hazards, in this lesson we will get a short story. The name of the short story is The Luncheon, written by William Somerset Maugham. This is a popular short story, and Maugham was a renowned British novelist. Maugham was a renowned British novelist, playwright, and short story writer of 20th century. Maugham was a 20th century novelist, playwright, and short story writer. And he followed a clear, lucid style to present a profound understanding of human nature. He followed a clear, lucid style to present a profound understanding of human nature. স্নেহের ছাত্ররা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং ঘরে থাকছো। আজকে আমরা ইউনিট 13 এর লেসন 2 আলোচনা করতে যাচ্ছি, যেটি ইটিং হ্যাবিট এবং হ্যাজার্ডস নিয়ে একটি বিস্তারিত আলোচনা। এবং ইটিং হ্যাবিট অ্যান্ড হ্যাজার্ডস নিয়ে আলোচনা করতে গিয়ে এখানে বা এই লেসনে আমরা একটি ছোট গল্প পাব, যেটির নাম হচ্ছে দ্য লাঞ্চন, যেটি লিখেছেন উইলিয়াম সমারসেট মৌম। উইলিয়াম সমারসেট মৌম সম্পর্কে একটু বলে নিতে চাই। উইলিয়াম সমারসেট মৌম হচ্ছেন একজন ব্রিটিশ ঔপন্যাসিক, নাট্যকার এবং ছোট গল্পকার। আগেই বলে দিয়েছি তিনি একজন ব্রিটিশ নোভেলিস্ট, প্লেরাইট অ্যান্ড শর্ট স্টোরি রাইটার। তিনি বিংশ শতাব্দীর একজন ব্রিটিশ ঔপন্যাসিক, নাট্যকার এবং গল্পকার। এবং তার লেখার ধরনটা কেমন? তিনি এই যে হিউম্যান নেচার বা মানব প্রকৃতি সম্পর্কে এই যে তার গভীর উপলব্ধি, এটিকে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। আমি বলেছি হি ফলোড আ ক্লিয়ার লুসিড স্টাইল টু প্রেজেন্ট আ প্রফাউন্ড আন্ডারস্ট্যান্ডিং অফ হিউম্যান নেচার। আচ্ছা, তাহলে এই যে আমাদের টেক্সটে যাওয়ার আগে আমরা একটু সংক্ষেপে জেনে নিই এই যে দ্য লাঞ্চন, এই গল্পটির মেন বা কাহিনীটা কি। খুব সংক্ষেপে একটু জেনে নিই। উইলিয়াম সমারসেট মৌমের এই যে দ্য লাঞ্চন, এটি খুবই জনপ্রিয় একটি গল্প এবং এটি একটি হাস্যরসাত্মক একটি গল্প, যেটি পড়ার পরে আমাদের হাসি উদ্রেক হবে বা মনের মধ্যে একটা হিউমারাস একটা অনুভূতি জাগ্রত হবে। আচ্ছা, এই গল্পটি উইলিয়াম সমারসেট মৌম এর একজন নারী ভক্ত সম্পর্কে লেখা। এই যে নারী ভক্ত ২০ বছর আগে প্যারিসের একটি দামি রেস্তোরাঁ, যেটির নাম ফয়েটস, এই ফয়েটসে একটি মধ্যাহ্নভোজ বা লাঞ্চন আদায় করে নিয়েছিলেন। কিভাবে আদায় করে নিয়েছিলেন? তিনি লেখককে এত প্রশংসা করেছিলেন, এত প্রশংসা করিয়ে ভুলিয়ে ভালিয়ে একটি মধ্যাহ্নভোজ উইলিয়াম সমারসেট মৌম বা দ্য ন্যারেটর অব দ্য স্টোরি বা দ্য রাইটার অব দ্য স্টোরি ওনার কাছ থেকে আদায় করে নিয়েছিলেন। এবং লেখক হাস্যরসাত্মক এবং বক্রাঘাতের মাধ্যমে তার নারী ভক্তের পেটুকতা তুলে ধরেছেন। তিনি বলতে থাকেন, ভোজের শুরুতে ওই নারী ভক্ত বলেছিল, আমি মধ্যাহ্নভোজে কিছুই খাই না, আমি কখনোই একসাথে একটার বেশি আইটেম খাই না। তুমি নিজেই বুঝতে পারবে আসলে তিনি একটার বেশি আইটেম খান কিনা।
ঠিক আছে? তো তিনি এই কথা এই নারী ভক্ত যখন এই কথা বলতে থাকেন, আমি মধ্যাহ্নভোজী কিছুই খাই না, আমি একটার বেশি আইটেম খাই না, হ্যাঁ? এগুলি বলতে থাকেন। কিন্তু এসব বলে একটার পর একটা তিনি খেয়েই যাচ্ছিলেন। এতে লেখক লজ্জিত হন ও বিল যা আসতে পারে তা পরিশোধ করা তার পক্ষে সম্ভব হবে কিনা এই ভেবে তার মুখ ফ্যাকাশে হয়ে ওঠে। বিল এত বেশি আসে যা পরিশোধের পর ওয়েটারকে বকশিস দেওয়ার মতো তার হাতে মাত্র 3 ফ্র্যাঙ্ক অবশিষ্ট থাকে। এতে করে লেখককে পুরো মাসটা একদমই কপর্দকহীন অবস্থায় কাটাতে হয়, বা একদমই অর্থশূন্য অবস্থায় কাটাতে হয়, অসহায় অবস্থায় কাটাতে হয়। বিদায় নেওয়ার সময় মহিলা অতিথি লেখককে তার মধ্যাহ্নভোজে একটি খাবার আইটেমের বেশি না খাওয়ার রীতি অনুসরণ করতে উপদেশ দিয়ে যান। তবে লেখক প্রতিশোধ পরায়ণ ছিলেন না। এ ঘটনার 21 বছর পর ওই মহিলার সাথে লেখকের আবার দেখা হয়। লেখক জানতে পারেন যে তার ওজন বেড়ে দাঁড়িয়েছে 21 স্টোনে, অর্থাৎ 294 পাউন্ড হয়ে যায় ওই মহিলার ওজন। এভাবেই অবশেষে লেখকের প্রতিশোধ নেওয়া হয়ে যায়। এরূপ লেখক তুলে ধরেছেন যে মাত্রাতিরিক্ত ভোজন একটি বদ অভ্যাস এবং কারো অন্যদের তোষামোদ করে অপরিমিত খাবার আদায় করা উচিত নয়। তাহলে এই যে গল্পটি আমরা পড়তে যাচ্ছি, এই গল্পটির শিক্ষাটা কি আমাদের জন্য? এই যে আমরা মাঝে মাঝে আমাদের বন্ধুদেরকে আমরা বলি যে একটা ট্রিট দেওয়ার জন্য, এবং বন্ধুকে একটুখানি শিক্ষা দেওয়ার জন্য আমরা একটু বেশি করে এটা খাবো ওইটা খাবো ওইটা খাবো করি। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যেন আমরা অপরিমিত খাবার আমরা না খাই, না গ্রহণ করি, এবং মানুষকে তোষামোদ করে যেন আমরা এই খাবারটা গ্রহণ না করি। ঠিক আছে? আমরা বলছি যে ওভার ইটিং ইজ আ ব্যাড হ্যাবিট। ওভার ইটিং ইজ আ ব্যাড হ্যাবিট। যতটুকু আমরা খাবো, আমরা পরিমিত খাবার খাবো। And nobody should eat lavishly, flattering others. অন্যকে তোষামোদ করে করে অপরিমিত খাবার আদায় করে গ্রহণ করাটা উচিত নয়। তাহলে আমরা আমাদের বন্ধুদেরকে কি করব না, বেশি ফোর্স করে বা বেশি তেল দিয়ে দিয়ে আমাদের বন্ধুদেরকে আমরা বেশি পরিমাণ খাবার বা ভুলিয়ে ভুলিয়ে আমরা বেশি পরিমাণ খাবার গ্রহণ করার চেষ্টা করব না। ওকে? So now, before going to the text, here we have warm up activity. আমি তোমাদের টেক্সট বইটা কি তোমাদের সাথে আছে? টেক্সট বইটা একটু সাথে নাও এবং দেখো ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিতে একটি কোশ্চেন আছে। What is a short story? What are some of the essential elements of short story? আচ্ছা, এই যে শর্ট স্টোরি এটি কি? ঠিক আছে? আমরা শর্ট স্টোরি বলতে কি বুঝি? এটা আমাদের জানা খুবই জরুরি। যদিও তোমরা এটি মনে হয় তোমাদের বাংলা সাবজেক্টে মনে হয় পড়ছো, হোয়াট ইজ শর্ট স্টোরি, হোয়াট আর সাম অফ দ্য এসেনশিয়াল এলিমেন্টস অফ শর্ট স্টোরি। আমরা আমাদের বিভিন্ন সময়ে শর্ট স্টোরি পড়েছি, বাংলা বা ইংরেজি শর্ট স্টোরি। তারপরে ওভাবে করে আমাদের শর্ট স্টোরি সম্পর্কে কোনো ডেফিনেশন বোধহয় আলোচনা করা হয়নি। আচ্ছা, a short story is a fictional work of prose মানে গদ্য, that is shorter in length than a novel. A short story is a fictional work of prose that is shorter in length than a novel. ওকে? তাহলে আমরা কি জানতে পারলাম? এই যে ছোট গল্প, এটি হলো গদ্য সাহিত্যের একটি উদ্ভাবনী সাহিত্যকর্ম। ঠিক আছে? ফিকশনাল ওয়ার্ক বা সাহিত্যকর্ম যা উপন্যাস থেকে ছোট। ঠিক আছে? শর্টার ইন লেন্থ দেন আ নোভেল, যা উপন্যাস থেকে ছোট। তাহলে এটি সম্পর্কে এডগার অ্যালান পো তিনি কি বলেন? আচ্ছা, এডগার অ্যালান পো বলেন that a short story should be read in one sitting anywhere from half hour to 2 hours. In contemporary fiction, a short story can range from 1,000 to 20,000 words.
তাহলে এই যে এডগার অ্যালান পো বা ছোট গল্পের জনক যাকে আমরা বুঝি ইংরেজি ছোট গল্পের জনক এডগার অ্যালান পো তিনি ছোট গল্প বলতে থাকেন ছোট গল্প যে কোনো জায়গায় এক বসায় আধা ঘন্টা বা 2 ঘন্টা সময়ের মধ্যে পড়া যাবে এবং কি বলা হচ্ছে সমসাময়িক সাহিত্যে কথা সাহিত্যে ছোট গল্প 1000 থেকে 20,000 শব্দের মধ্যে হবে So who is Edgar Allan Poe? Edgar Allan Poe is the father of short story writer. Okay. তাহলে আমরা এইখানটাতে আরেকটি প্রশ্ন আমরা পাই what is balanced diet? Why do we need to take a balanced diet? A balanced diet is one that give our body the nutrition it needs to function properly. We need to take balanced diet to keep our body fit for work. So what is the balanced diet? A balanced diet is one that gives our body the nutrition it needs to function properly. তাহলে আমরা বলছি এই যে ব্যালেন্স ডায়েটটা কি ব্যালেন্স ডায়েট যেটাকে আমরা বলছি সুষম খাদ্য এটি হলো সেই ধরনের খাদ্য যা আমাদের শরীরকে যথাযথভাবে ক্রিয়াশীল রাখার জন্য শরীরকে প্রয়োজনীয় পুষ্টি দেয় আচ্ছা এই যে দেখো বলছি we need to take balanced diet to keep our body fit for work এবং আমাদের অবশ্যই কি করা দরকার সুষম খাদ্য গ্রহণ করা দরকার কেন আমাদের শরীরকে কর্মক্ষম রাখার জন্য Okay. Our body needs different types of nutrients for many vital process in our body. তাহলে আমাদের শরীরে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সম্পাদনের জন্য শরীরের বিভিন্ন ধরনের পুষ্টির প্রয়োজন To have these nutrients, we have to have right kind of foods in right quantity. শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সম্পাদনের জন্য আমাদের শরীরের বিভিন্ন ধরনের পুষ্টির প্রয়োজন এবং আমরা বলছি যে বিভিন্ন ধরনের পুষ্টির প্রয়োজন রাইট কোয়ান্টিটি আমাদের শরীরে যতটুকু প্রয়োজন ততটুকুই গ্রহণ করা উচিত A balanced diet provides the correct amount of all nutrients without excess or deficiency to maintain health. তো এখানে বলা হচ্ছে এই যে পুষ্টিটা আমাদের শরীরে দরকার এই পুষ্টির জন্য আমাদের সঠিক পরিমাণে সঠিক খাবার খাওয়া উচিত এবং স্বাস্থ্য রক্ষার জন্য সুষম খাদ্য আমাদের দেহকে সব রকমের পুষ্টি সঠিক পরিমাণে দেয় যা কম বা বেশি নয় এটি জানা আমাদের অনেক অনেক দরকার তাই এই ওয়ার্মআপ অ্যাক্টিভিটি থেকে এটাকে আমি আলোচনা করে দিলাম এবং আরেকটি কোশ্চেন আছে দেখো why do some people become overweight কিছু কিছু লোকের ওজন অতিরিক্ত বেড়ে যায় কেন তুমি নিজে এটা চিন্তা করো এবং নিজে লেখার চেষ্টা করো ওকে তাহলে দেখো তোমার বইতে দেখো about the story যে শর্ট স্টোরিটি আজকে আমরা পড়তে যাচ্ছি এই শর্ট স্টোরি থেকে স্টোরি সম্পর্কে একটি ছোট একটা প্রিভিউ দেয়া আছে এখানে দেখো দ্য স্টোরি দ্য লাঞ্চন ইজ বাই উইলিয়াম সমারসেট মোম যে গল্পটি আমরা পড়তে যাচ্ছি এই গল্পটি উইলিয়াম সমারসেট মোমের লেখা তিনি জন্মগ্রহণ করেন ইন 1874 বা 1874 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1965 1965 সালে মোম ওয়াজ আ ব্রিটিশ নোভেলিস্ট এবং মোম ছিলেন একজন কি ব্রিটিশ নোভেলিস্ট প্লেরাইট অ্যান্ড short story writer whose work is characterized by a clear lucid style and a profound understanding of human nature তাহলে আমরা বলবো এই যে উইলিয়াম সমারসেট মোম তিনি ছিলেন একজন ব্রিটিশ উপন্যাসিক নাট্যকার এবং ছোট গল্পকার যার লেখার ধরন পরিচ্ছন্ন এবং স্পষ্ট মানব চরিত্রের স্বচ্ছ অনুধাবনজনিত বৈশিষ্ট্য সম্পন্ন দেখো ক্লিয়ার লুসিড স্টাইল অ্যান্ড আ প্রফাউন্ড আন্ডারস্ট্যান্ডিং অফ হিউম্যান নেচার The luncheon is about a lady admirer of the writer who managed to get a luncheon invitation from him to an expensive Paris restaurant 20 years ago. বলা হচ্ছে এই যে দ্য লাঞ্চন গল্পটি লেখকের একজন
মহিলা প্রশংসাকারী বা লেডি অ্যাডমিরার সম্পর্কে লেখা হয়েছে, যিনি 20 বছর আগে তার কাছ থেকে প্যারিসের একটি দামি রেস্তোরাঁয় একটি মধ্যাহ্নভোজের নিমন্ত্রণ পেতে সক্ষম হয়েছিলেন। ওকে, সো with humor and irony, the writer describes the lady's lavish eating at his expense and what happened to her 20 years later. আচ্ছা, হাস্যরস এবং ব্যঙ্গোক্তির মাধ্যমে দেখো বলা আছে উইথ হিউমার অ্যান্ড আইরনি, ব্যঙ্গোক্তির মাধ্যমে লেখকের খরচায় মহিলার অপরিমিত খাওয়া এবং 20 বছর আগে মহিলার কি ঘটেছিল সে সম্পর্কে তিনি বর্ণনা করেন। ওকে, আচ্ছা, বলা হচ্ছে যে 20 বছর পরে এই মহিলাটার কি ঘটে এটি সম্পর্কে লেখক একটি বর্ণনা তুলে ধরেছেন। ওকে, so before going to the text we have to look at to some word meanings which is very important. So you see luncheon, what is the meaning of luncheon? A formal lunch. এই যে এখানে যে ওয়ার্ড মিনিংগুলো দেখতে পাচ্ছি এর জন্য আমি তোমাদেরকে বলবো তোমরা তোমাদের টেক্সট বইটা ফলো করো। আমরা যদি এক বসাতে এই গল্পটা শেষ করতে পারতাম তাহলে অনেক ভালো হতো, কিন্তু মনে হয় সময়ের অভাবে আজকে আমরা সেটি করতে সক্ষম হব না। এজন্য আমি তোমাদের সবাইকে বলবো তোমরা একটু মনোযোগী হয়ে এই ওয়ার্ড মিনিংগুলি দেখো। লাঞ্চন, আ ফর্মাল লাঞ্চ, প্লে, আ থিয়েটার পারফরম্যান্স, ল্যাটিন কোয়ার্টার, a section of Paris popular with students and writes like the story's narrator. Okay, cemetery, a large burial ground. Senator, a number of senate, a member of senate or a lawmaker. Imposing, impressive in appearance. Okay. Startle, give sudden shock. Okay. Bill of fare, a menu. আচ্ছা, তাহলে আমরা এখন আগে বলেছি আরও বেশি ওয়ার্ড মিনিং জানার জন্য তোমাদের বইয়ের টেক্সট বইয়ের পিছনে দেখো অনেকগুলি ওয়ার্ড মিনিং দেওয়া আছে, সেগুলি তোমরা পড়ে ফেলো। আচ্ছা, তাহলে দেখা যাক, স্টোরিটা শুরু করা যাক। ওকে, সো দ্য লাঞ্চন, মধ্যাহ্নভোজ। উইলিয়াম সমারসেট মোম, উইলিয়াম সমারসেট মোম। I caught sight of her at the play. আমি একটি নাট্যশালায় তাকে দেখতে পাই। In answer to her beckoning, ইশারা, beckoning মানে হচ্ছে ইশারা। I went over during the interval and sat down beside her. তাহলে আমি কি দেখতে পেলাম? একটি নাট্যশালায় আমি তাকে দেখতে পেয়েছিলাম এবং তার ইশারার জবাবে আমি বিরতির সময় সেখানে গেলাম এবং তার পাশে বসলাম। It was long since I had last seen her. এবং অনেক দিন আগে আমি তাকে দেখেছিলাম, শেষবারের মতো দেখেছিলাম। লাস্ট সিন হার, অনেক দিন আগে আমি তাকে শেষবারের মতো দেখেছিলাম। অ্যান্ড ইফ সামওয়ান হ্যাড নট মেনশনড হার নেম আই হার্ডলি থিঙ্ক আই উড হ্যাভ রিকগনাইজড হার। এবং কেউ যদি তার নাম উল্লেখ না করত আমার মনে হয় না আমি তাকে চিনতেও পারতাম। ঠিক আছে, তাহলে এইটুক জায়গায় পড়ার পরে আমরা কি বুঝতে পারলাম? একটি নাট্যশালা বা একটি প্লে এটির কথা বলা হচ্ছে এবং এখানে দ্য রাইটার অফ দ্য স্টোরি এবং এই যে যার সাথে তার দেখা হয়েছে তারা দুজনেই নাট্যশালায় এসেছেন এবং যখন চোখাচোখি হয় তখন একজন নারী এবং লেখকের দিকে তাকিয়ে তাকে কি করেন? ইশারা করেন বা ওয়েভ করেন। ঠিক আছে, এবং এই যে তার ইশারার বা ওয়েভ করার জবাবে লেখক কি করেন? তিনি এই ইন্টারভালের সময়ে তার পাশে এসে বসেন এবং তিনি এটা মনে করতে পারেন যে তার সাথে দেখা হওয়ার এটা অনেক বছর আগে তার সাথে তার শেষবার দেখা হয়েছিল এবং যদি অন্য কেউ তার নাম মেনশন না করত তাহলে তিনি হয়তো তাকে চিনতেও পারতেন না। She addressed me brightly. Brightly মানে হচ্ছে এখানে আনন্দের সাথে।
ব্রাইটলি মানে এখানে বোঝানো হচ্ছে আনন্দের সাথে, ঠিক আছে। শি অ্যাড্রেসড মি ব্রাইটলি, সে খুবই আনন্দের সাথে বা হাসি খুশি অবস্থায় আমাকে কি করলো, সম্বোধন করলো। ওকে, সো ওয়েল ইটস মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট ম্যাট। বেশ অনেক বছর আগে আমরা প্রথম সাক্ষাৎ করেছিলাম। হাউ টাইম ডাজ ফ্লাই, সময় কি দ্রুত অতিবাহিত হয়। হাউ টাইম ডাজ ফ্লাই, সময় কি দ্রুত অতিবাহিত হয়। উই ওয়ার নান অফ আস গেটিং এনি ইয়ঙ্গার, উই ওয়ার নান অফ আস গেটিং এনি ইয়ঙ্গার, আমাদের কারোরই বয়স কমছে না। Okay, so do you remember the first time I saw you? তোমার কি মনে পড়ে যে প্রথম তোমার সাথে আমার যে দেখা হয়েছিল, তোমাকে প্রথম দেখার কথা কি, তোমাকে আমার প্রথম দেখার কথা কি তোমার মনে পড়ে? You asked me to luncheon, তুমি আমাকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানিয়েছিলে। Then তাহলে দ্য রাইটার কি বলতে থাকে, ডিড আই রিমেম্বার, আমার কি মনে পড়ছে, আমার কি মনে আছে। আচ্ছা আচ্ছা, ডিড আই রিমেম্বার, আমার কি মনে ছিল। আচ্ছা, মনে তো থাকার অবশ্যই কথা, এটা তো সারা জীবনেও ভুলে যাওয়ার কথা না। ওকে, ইট ওয়াজ 20 ইয়ার্স এগো। তাহলে এই যে গল্পটা এবার শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার দ্য রাইটার ওই যে স্টোরিটাকে তিনি ন্যারেট করতে শুরু করছেন। ঠিক আছে, দেখো, ইট ওয়াজ 20 ইয়ার্স এগো, 20 বছর আগে, অ্যান্ড আই ওয়াজ লিভিং ইন প্যারিস, আমি কোথায় বাস করছিলাম, আমি প্যারিসে বাস করছিলাম। ইট ওয়াজ 20 ইয়ার্স এগো অ্যান্ড আই ওয়াজ লিভিং ইন প্যারিস, 20 বছর আগে আমি প্যারিসে বাস করছিলাম। I had a tiny apartment in the Latin Quarter overlooking a cemetery. বলা হচ্ছে যে লেটিন কোয়ার্টারে আমার ছোট্ট একটি অ্যাপার্টমেন্ট ছিল, যেখান থেকে কি দেখা যেত, কবরস্থান দেখা যেত, সিমেট্রি কবরস্থান দেখা যেত। And was earning barely enough money to keep body and soul together. এবং আমি কি করছিলাম, যৎ সামান্য উপার্জন করতাম, যেটি দিয়ে আমি কোনো রকমে বেঁচে থাকার মতো অবস্থাতে ছিলাম। Okay, she had read a book of mine and had written to me about it. তিনি আমার একটি বই পড়েছিলেন এবং বইটি সম্পর্কে আমাকে লিখেছিলেন। I answered thanking her. আমি তাকে ধন্যবাদ জানিয়ে তাকে জবাব দিয়েছিলাম। And presently I received from her another letter saying that she was passing through Paris and would like to have a chat with me. But her time was limited and the only free moment she had was on the following Thursday. ওকে, তাহলে কি বলা হচ্ছে, এই যে লেখক যিনি 20 বছর আগে কোথায় বাস করতেন, তিনি প্যারিসে বাস করতেন এবং তিনি একটা কোয়ার্টারে ছিলেন, ছোট্ট একটা অ্যাপার্টমেন্টে, যেখান থেকে কবরস্থান দেখা যেত, এবং তিনি খুব অল্প উপার্জন করতেন, যেটির মাধ্যমে তিনি খুব কষ্ট করে বেঁচেছিলেন। তো তার লেখা একটি বই একজন নারী, তার ভক্ত, তিনি পড়েছিলেন, পড়ার পরে তাকে প্রশংসা করে তিনি একটি চিঠি লিখেন এবং লেখকও তার চিঠির জবাব দেন। সেই নারী ভক্ত অবিলম্বে তাকে আরেকটি চিঠি দেয় এবং তিনি সেখানে লিখেন, কি লিখেন, যে তিনি প্যারিস হয়ে যাচ্ছেন এবং তিনি তার সাথে একটু খোশ গল্প করতে চান। দেখো, I received from her another letter saying that she was passing through Paris and would like to have a chat with me. তিনি প্যারিস হয়ে যাচ্ছেন এবং তিনি লেখকের সাথে একটুখানি খোশ গল্প করতে চান। তারপর কি হলো দেখো, বাট হার টাইম ওয়াজ লিমিটেড, কিন্তু তার সময় খুবই সীমিত ছিল।
and the only free moment she had was on the following Thursday. কিন্তু তার সময় সীমিত ছিল এবং তার একমাত্র অবসর সময় ছিল পরবর্তী বৃহস্পতিবার. Okay, she was spending the morning at the Luxembourg and would I give her a little luncheon at Foyt's afterwards? তিনি সকালটা কাটাবেন লুক্সেমবার্গে. এরপরে ফয়েটসে আমি তাকে একটি মধ্যাহ্নভোজ খাওয়াবো কিনা. ঠিক আছে, তো সেই যে তার নারী ভক্ত তিনি লেখককে অ্যাপ্রোচ করেন যে তিনি সকালবেলা যেহেতু ব্যস্ত আর তিনি দুপুরবেলা একটু ফ্রি আছেন যেহেতু ওই সময়টাতে তিনি লেখকের সাথে দেখা করতে চান এবং লেখক তাকে দুপুরে খাবারের দাওয়াত দিবে কিনা সেটি তিনি জানতে চান. Foy's is a restaurant at which the French senators eat. Senators আগে বলেছি ল মেকার্স. ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে এই ফয়েটস সম্পর্কে লেখক একটুখানি টাচ দেন. কি টাচ আমরা পাই? খুবই এক্সপেন্সিভ একটা হোটেল বা একটা রেস্টুরেন্ট হচ্ছে ফয়েটস, এবং এখানে অনেক নামি দামি মানুষেরা যায় খায়. ঠিক আছে, কাজেই এই লেডি এডমিয়ারার যখন লেখককে জিজ্ঞেস করলেন যে তিনি তাকে সেখানে লাঞ্চের দাওয়াত দিবে কিনা. It was so far beyond my means that I had never even thought. তাহলে লেখক কি বলতে থাকেন? এই যে ফয়েসে খাওয়ার কথা তিনি কখনো ভাবতেও পারেন না. দেখো বলছে আমি কখনো ভাবিও নি. It was so far beyond my means that I had never even thought. আমি কখনো সেখানে খাওয়ার কথা ভাবিও নি. ঠিক আছে, ওকে, এখানে মনে হয় আমি কিছুটা লাইন আমি মনে হয় মিস করেছি. দেখো বইতে দেখো, তোমার বইতে দেখো, এখানটাতে দেখো, আচ্ছা দেখো এই যে I had never thought of going there. I had never thought of going there. সেখানে যাওয়ার কথা আমি চিন্তাও করি নাই. But I was flattered and I was too young to have learned to say no to a woman. অনেক ইম্পর্টেন্ট লাইনটা আমি মিস করেছি. দেখো আচ্ছা, but I was flattered. ঠিক আছে, আমি কখনো নিজে ভাবি নাই যে সেখানে আমি গিয়ে খাবো. I was flattered and I was too young to have learned to say no to a woman. এবং এখানে তিনি বলতে থাকেন আমি কোনো মহিলাকে আমি এতটাই আপ্লুত হয়েছিলাম যে এবং আমি এতটা তরুণ ছিলাম যে আমি কোনো মহিলাকে না বলতে শিখি নাই. যদি তোমাকে কেউ বলে তাহলে তোমার সিচুয়েশনটা কি দাঁড়াবে? কেউ যদি বলে যে তুমি কি আমাকে দুপুরে লাঞ্চ করাবা? সো অ্যাকর্ডিং টু আওয়ার সিচুয়েশন, যদি আমরা নিজেদেরকে দাঁড় করাই যে যদি কোনো সুন্দরী রমণী বা সুন্দরী নারী যদি তোমাকে বলে যে তুমি কি আমাকে দুপুরে লাঞ্চ করাবা, যদি তোমার একটুখানি সক্ষমতা থাকে বা ধরো তোমার পার্সপেক্টিভ থেকে টিউশনি করে তোমার কিছু টাকা আছে বা জমানো আছে বা বাবা মা তোমাকে টিফিনের খরচ দিয়েছে, ওখান থেকে তুমি কিছুটা জমিয়ে রেখেছো, এবার খুবই সুন্দরী একজন নারী তোমাকে যদি বলে যে তুমি কি আমাকে দুপুরের খাবার খাওয়াবা, তখন কি তুমি না করতে পারবা? সো এই কথাটাই হচ্ছে লেখক এখানে এভাবে বলছে যে আমি এতটাই তরুণ ছিলাম যে I was too young to have learned to say no to a woman. আমি একজন মহিলাকে না বলতে শিখি নাই. ঠিক আছে, ওকে, না বলতে শিখি নাই, এটার ফলটা কি হয় পরে দেখতে পাবো আমরা. ও এই যে এখানেই ছিল. আচ্ছা, ওকে, I had 80 francs, gold francs, to last me the rest of the month, and a modest luncheon should not cost more than 15. আচ্ছা, তাহলে কি বলছে এখানে দেখো, বলছে আমার এই যে সারা মাসটা চলার জন্য শুধুমাত্র 80 ফ্রাঙ্ক ছিল বা স্বর্ণের ফ্রা ছিল, যেটি পরিমিত মধ্যাহ্নভোজের জন্য 15 ফ্রার বেশি খরচ হওয়ার কথা নয়. তার কাছে 18 ফ্রা ছিল এবং অনেক মানে বেশি এক্সপেন্সিভ খাবার খাওয়ার পরেও হচ্ছে তোমার কি করার কথা না,
আচ্ছা তোমার 15 ফ্রাঙ্কের বেশি খরচ হওয়ার কথা না। ওকে, তাহলে দেখো এখানে আর কি বলছে দেখো, if I cut out coffee of the next 2 weeks I could manage well enough। তাহলে তিনি কি ভাবতে থাকেন, যদি আমি পরবর্তী 2 সপ্তাহ কফি খাওয়া বাদ দিই তাহলে আমি ভালোভাবেই চালিয়ে নিতে পারবো। আহারে তিনি কত মানে যেহেতু ওই লেডি অ্যাডমিরারকে বা নারী ভক্তকে তিনি না করতে পারেন নাই, তার কাছে মানে কম টাকা থাকা সত্ত্বেও তিনি বিভিন্নভাবে ম্যানেজ করার কথা চিন্তা করতে থাকেন। তিনি ভাবতে থাকেন যেহেতু তার কাছে 18 ফ্রাঙ্ক আছে, তাহলে অনেক বেশি এক্সপেন্সিভ লাঞ্চন করার পরেও হয়তো 15 ফ্রাঙ্ক খরচ হতে পারে, আর কিন্তু তার কাছে আছে 18 ফ্রাঙ্ক। ঠিক আছে, আচ্ছা তাহলে তিনি ভাবতে থাকেন যদি তিনি 2 সপ্তাহ কফি না খান তাহলে তিনি খুব ভালোভাবে এটাকে ম্যানেজ করে নিতে পারবেন। ওকে, আই অ্যান্সার দ্যাট আই উড মিট মাই ফ্রেন্ড বাই correspondence at Foyt's on Thursday at 12:30। আচ্ছা, এই তো সর্বনাশের শুরু। আচ্ছা তাহলে তিনি উত্তর দিলেন যে আমি বৃহস্পতিবার 12:30টায় ফয়েটসে আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করব। She was not young as I expected and in appearance imposing rather than attractive। আমি যতটাও প্রত্যাশা করেছিলাম সে অতটাও সুন্দর ছিল না, চেহারা একদমই আকর্ষণীয় না বরঞ্চ কর্তৃত্বপরায়ণ ছিল। ইউ সি, ইম্পোজিং রেদার দেন অ্যাট্রাকটিভ। অ্যাট্রাকটিভ বা আকর্ষণীয় তো ছিলই না, বরঞ্চ সে একটু কীরকম কর্তৃত্বপরায়ণ ছিল। হ্যাঁ, এটা করতে হবে ওটা করতে হবে, কিছু মানুষের বৈশিষ্ট্য থাকে যে আমি যা বলবো তাই করতে হবে। তাহলে ওই লেডি অ্যাডমিরার বা যে নারী ভক্ত লেখকের, তার চেহারাটা কেমন ছিল, খুব একটা সুন্দরও না, খুবই তরুণও না, আবার কীরকম না আকর্ষণীয়ও না, বরঞ্চ ইম্পোজিং মানে একটু কর্তৃত্ব পরায়ণ। আচ্ছা, she was in fact a woman of 40। এই তো, তাহলে আমরা আরও একটু বেশি ইনফরমেশন পেলাম। তাহলে এই যে মহিলা, তার বয়সটা কেমন ছিল, তার বয়স তিনি ছিলেন 80 বছরের একজন মহিলা। And she gave me the impression of having more teeth, wide and large, and even than were necessary for any practical purpose। তিনি আমাকে বাস্তবিক প্রয়োজনের চেয়ে অধিক দাঁত থাকার ধারণা দিল, যেগুলো ছিল সাদা, বড় এবং মসৃণ। দেখো এই যে she gave me the impression of having more teeth। হ্যাঁ, তাকে দেখে কি মনে হয়েছিল, মানুষের যতগুলি দাঁত আছে তার চেয়ে বেশি দাঁত তার আছে। হ্যাঁ, যেগুলো কীরকম, teeth wide and large and even then were necessary for any practical purpose। যেগুলো ছিল অধিক দাঁত থাকার ধারণা দিল, যেগুলো ছিল সাদা, বড় এবং মসৃণ। ওকে, she was talkative, সে ছিল বাচাল, but since she seemed inclined to talk about me I was prepared to be an attentive listener। তিনি ছিলেন একজন বাচাল প্রকৃতির মহিলা, তিনি যেহেতু আমার সম্পর্কে কথা বলতে আগ্রহী ছিলেন তাই আমি নিজেকে একজন মনোযোগী শ্রোতা হিসাবে প্রস্তুত করলাম। I was started when the bill of fare was brought। bill of fare মানে হচ্ছে মেনু, bill of fare মেনু। আচ্ছা, I was started when the bill of fare was brought, for the prices were great deal higher than I had anticipated। আচ্ছা, মূল্য তালিকা বা মেনু নিয়ে আসা হলে আমি চমকে গিয়েছিলাম, কারণ সেটাতে মূল্য এতটাই বেশি ছিল যে সেটি লেখকের কল্পনার চাইতেও অনেক বেশি ছিল। ওকে, আচ্ছা, বাট শি অ্যাসিওরড মি, কিন্তু তিনি কি করলেন, আমাকে আশ্বস্ত করলেন। অ্যাসিওর আশ্বস্ত করা, রিঅ্যাসিওর আশ্বস্ত করা। আই নেভার ইট এনিথিং ফর লাঞ্চন শি সেইড। আমি মধ্যাহ্নভোজে কখনো কিছু খাই না, তিনি বললেন। ঠিক আছে, আচ্ছা, কিছু খায় না, কি খায় দেখা যাক। ওহ, ডোন্ট সে দ্যাট, অ্যান্সার জেনারাসলি। জেনারাসলি, আচ্ছা, খুব উদারভাবে লেখক, হ্যাঁ, তিনি বললেন, আহ, ও কথা বলো না, তুমি এখানে আসছো কিছু না খেয়ে চলে যাবা, তা কি হয়? আচ্ছা,
দেখো কি বলছে, ও কথা বলো না, আমি উদারভাবে বললাম। আচ্ছা, I never eat more than one thing. I think people eat far too much nowadays. A fish perhaps. I wonder if they have any salmon. তাহলে কি বললো দেখো, প্রথমে বলল সে কিছুই খায় না, এবার সে কি বলল, আমি কখনো একটি খাবারের চেয়ে বেশি খাই না। তাহলে এই লাইনটার মাধ্যমে তার প্রথম কথাটা ব্রেক হলো। একটু আগে আমি কি বলেছিলাম, একটু আগে তিনি কি বলেছিলেন, তিনি বলেছিল আই নেভার ইট এনিথিং ফর লাঞ্চন, আমি মধ্যাহ্নভোজে কখনো কিছু খাই না। আর এখন কি বললো দেখো, আই নেভার ইট মোর দেন ওয়ান থিং, আমি একটি খাবারের বেশি খাই না। ওকে, দেখো, আর আ ফিশ পারহ্যাপস, কিন্তু যদি মাছ থাকে, আমার মনে হয় কি, দেখো এখানে দেখো, আই ওয়ান্ডার ইফ দে হ্যাভ এনি স্যালমন। আচ্ছা, আই থিঙ্ক পিপল ইট ফার টু মাচ নাওয়াডেজ, আমার মনে হয় আজকাল মানুষ একটু বেশিই খায়। হ্যাঁ, আচ্ছা, আ ফিশ পারহ্যাপস, সম্ভবত একটা ছোট মাছ যদি পেতাম। আই ওয়ান্ডার ইফ দে হ্যাভ এনি স্যালমন, আমি জানি না তাদের কাছে কোনো স্যামন মাছ আছে কি না। ঠিক আছে, প্রথমে কি বলল যে আমি কিছুই খাই না, এরপরে কি বলল যে আমি একটা খাবারের বেশি খাই না, এবং সেই সাথে আর কি বলল, আজকাল মানুষ এতই বেশি খাবার খায়, কেন যে খায় বুঝি না। আচ্ছা, এবার সে বলল যদি তাদের কাছে একটা ছোট মাছ থাকতো। হ্যাঁ, আসলে আমি জানি না তাদের কাছে এই ছোট মাছ স্যামন মাছ আছে কি না, কিন্তু এই স্যামন মাছ কি পরিমাণ এক্সপেন্সিভ তোমরা এখনই জানতে পারবা। দেখো, ওয়েল ইট ওয়াজ early in the year of salmon and it was not on the bill of fare. দেখো, তখন ছিল স্যামন মাছের প্রথম মৌসুম। যেমন আমাদের এখানে যখন ইলিশ মাছের কথাটা যদি আমরা ধরি, বৈশাখ মাস যদি আসে তখন আমরা কি খাই, বৈশাখের প্রথম দিনে পান্তা ইলিশ খাই, তখন ইলিশের কীরকম দাম থাকে, পুরো আগুনের মতো দাম থাকে না। তাহলে এই সময়টা ঠিক স্যামন মাছের এরকম ওজন ছিল, এবং মেনুতে স্যামন মাছের কথা লেখা ছিল না। এবার কি বলছে দেখো, এই যে স্যামন মাছের আর্লি সিজন ছিল, মাত্র সিজনটা শুরু হয়েছে, হ্যাঁ, তখন ছিল স্যামন মাছের প্রথম মৌসুম, এবং সেটি মেনুতে ছিল না। বাট আই আস্কড দ্য ওয়েটার ইফ দেয়ার ওয়াজ এনি, কিন্তু আমি ওয়েটারকে জিজ্ঞেস করলাম তাদের কাছে স্যামন মাছ আছে কি না। Yes, a beautiful salmon had just come in. It was the first they had had. Okay, dear students, look at today's sentence. They had had. আচ্ছা, এখানে they had had কেন হলো? আচ্ছা দেখো, they had had, এইটা হলো একটা past participle sentence. they had, আমরা জানি past participle সেন্টেন্সের যে স্ট্রাকচার, এটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দে হ্যাড হ্যাড, হ্যাড হচ্ছে তোমার হ্যাভ, হ্যাড হ্যাড, হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে হ্যাড। ওকে, দেখো দে হ্যাড হ্যাড। আচ্ছা, এখানে কি হলো, তাহলে এই যে লেখক যখন জিজ্ঞেস করলো তাদের কাছে কোনো স্যামন মাছ আছে কিনা, তখন কি বললো ওয়েটার, হ্যাঁ, সুন্দর একটি স্যামন মাছ এইমাত্র এসেছে, এটি ছিল তাদের কাছে প্রথম স্যামন মাছ। আচ্ছা, ওকে, আই অর্ডার্ড ইট ফর মাই গেস্ট, আমি আমার অতিথির জন্য এই খাবারটি অর্ডার করলাম। The waiter asked her if she would have something while it was being cooked. এবং এই স্যামন মাছ রান্না হওয়া পর্যন্ত সে কিছু খাবে কিনা ওয়েটার এটি জিজ্ঞেস করলো। ওকে, No, she answered. I never eat more than one thing unless you have a little caviar. I never mind caviar. Okay, এই যে দেখো, এবার এই লেডি গেস্ট কি বললো, প্রথমে সে বললো আমি কিছুই খাই না, আমি একটা আইটেমের কিছুই খাই না। এবার সে কি বললো দেখো, নো শি অ্যান্সার্ড আই নেভার ইট মোর দেন ওয়ান থিং, না আমি তো একটা আইটেমের বেশি খাই না কখনো। ইউ হ্যাভ আচ্ছা, আনলেস ইউ হ্যাভ আ লিটল ক্যাভিয়ার, যদি তোমাদের ক্যাভিয়ার খাওয়ার সামর্থ্য
আচ্ছা, তিনি কি বলেন, আমি একটা জিনিসের বেশি কিছুই খাই না, যদি তোমাদের কাছে একটি ক্যাভিয়ার থাকে। ক্যাভিয়ার খেতে আমি কখনো আপত্তি করি না। আই নেভার মাইন্ড ক্যাভিয়ার। ক্যাভিয়ার খেতে আমি কখনো আপত্তি করি না। আচ্ছা, দেখো, মাই হার্ট স্যাঙ্ক আ লিটল। তাহলে এই কথা শোনার পরে লেখক কি করলো, একটু দমে গেল। আমি একটু দমে গেলাম, আমি কিছুটা দমে গেলাম। আই নিউ আই কুড নট অ্যাফোর্ড ক্যাভিয়ার। কারণ আমি জানি ক্যাভিয়ার খাওয়ানোর মতো সামর্থ্য আমার নাই। বাট আই কুড নট ভেরি ওয়েল টেল হার দ্যাট। কিন্তু আমি তো সেই কথা তাকে বলতে পারবো না, কারণ সে আমার গেস্ট। এখন আমি কিভাবে তাকে বলবো যে এটা খাওয়ানোর সামর্থ্য আমার নাই। I told the waiter by all means to bring caviar. For myself, I chose the cheapest dish on the menu and that was a mutton chop. আচ্ছা, তাহলে আমি ওয়েটারকে বললাম অবশ্যই কেভিয়ার আনতে। হ্যাঁ, অবশ্যই কেভিয়ার যেন আমার গেস্টের জন্য নিয়ে আসে। লেখক সেজন্য কি করলো, ওয়েটারকে বলল এবং নিজের জন্য সেই রেস্টুরেন্টের সব থেকে সস্তা খাবারটি লেখক অর্ডার করলো এবং তা ছিল মাটন চপ বা খাসির মাংসের বড়া। আচ্ছা, এইবার এই লেডি গেস্ট কি করলো দেখো, I think you are unwise to eat meat, she said. I don't know how you can expect to work after eating heavy things like chops. I don't believe in overloading my stomach. আচ্ছা, আমার মনে হয় মাংস খেয়ে তুমি নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছ, তিনি বললেন। আমি জানি না তুমি মাংসের বড়ার মতো ভারী খাবার খেয়ে কিভাবে কাজ করার প্রত্যাশা করো। আমি কিন্তু আমার পাকস্থলী অতিরিক্ত ভর্তি করার পক্ষপাতী নই। আচ্ছা, এবার কি বললো, লেখক খুব চিন্তা ভাবনা করে সব থেকে সস্তা খাবারের আইটেমটা তার জন্য অর্ডার করলো। এবার লেডি গেস্ট কি বললো, যে তুমি কিভাবে যে মাংস খেয়ে পরে কাজ করবা, কিভাবে যে করবা, হ্যাঁ, তুমি তোমার স্টোমাকটাকে ওভারলোড করছো এই মাংস খেয়ে, পরে যে কিভাবে কাজ করবা আমি বুঝতে পারি না। আচ্ছা, দেন কেম দ্য কোয়েশ্চেন অফ ড্রিঙ্ক। তারপরে কি হলো, পানীয়ের প্রশ্ন এলো। ঠিক আছে, পান করো। আচ্ছা, এবার কি খাবে, ড্রিঙ্কস। ওকে, আচ্ছা, I never drink anything for luncheon, she said. আমি তো মধ্যাহ্নভোজে কিছুই পান করি না, তিনি বললেন। Neither do I answered promptly. Promptly মানে খুব তাড়াতাড়ি জবাব দেওয়া, দ্রুততার সাথে জবাব দেওয়া। তাহলে লেখক এবার খুব তাড়াতাড়ি করে বলল, আমিও খাই না। সে যখন বলল আমি তো মধ্যাহ্নভোজে কিছুই খাই না, এবার লেখক খুব তাড়াতাড়ি করে বলল, কারণ আমিও খাই না। এবার কারণ লেখকের তো টেনশন, যখন বেশি বিল হয়ে যাবে তখন তো তার অবস্থা খারাপ হয়ে যাবে, এই বিল সে কোত্থেকে পে করবে। Except white wine, she proceeded as though I had not spoken. সে বলল সাদা মদ ছাড়া, হ্যাঁ, সাদা ওয়াইন ছাড়া। তিনি বলে যেতে লাগলেন যেন আমি কোনো কথাই বলি নাই। হ্যাঁ, তাহলে লেখক যে বলল আমিও তো কিছুই খাই না, মধ্যাহ্নভোজে কিছু পান করি না, কিন্তু সে না শোনার ভান করে বলল এক্সেপ্ট হোয়াইট ওয়াইন, হোয়াইট ওয়াইন ছাড়া আসলে আমি কিছুই খাই না। আচ্ছা, দিস ফ্রেঞ্চ হোয়াইট ওয়াইনস আর সো লাইট, দে আর ওয়ান্ডারফুল ফর দ্য ডাইজেশন। আচ্ছা, এবার লেডি গেস্ট কি বলতে থাকে, এই যে ফ্রান্সের যে সাদা যে ওয়াইনগুলো, এগুলো খুবই লাইট, খুবই হালকা, এগুলো হজমের জন্য চমৎকার। ওকে, what would you like, I asked, hospitable still but not exactly effusive. আচ্ছা, তুমি কোনটা নিতে চাও, আমি অতিথি পরায়ণতার সাথে জিজ্ঞেস করলাম, কিন্তু ঠিক উচ্ছ্বাস নিয়ে নয়। দেখো, আচ্ছা, নট এক্স্যাক্টলি ইফিউসিভ, উচ্ছ্বাস নিয়ে না। ঠিক আছে, she gave me a bright and amicable flash of her white teeth. My doctor won't let me drink anything but champagne. এবার সে কি বলল, আমার ডাক্তার আমাকে শ্যাম্পেন ছাড়া কিছু পান করতে বারণ করেছেন। আচ্ছা, I fancy I turned a trifle pale. আমি কিছুটা ফ্যাকাশে হয়ে গিয়েছিলাম। ওকে, I mentioned casually that my doctor had absolutely forbidden me to drink champagne. এবং আমি বললাম আমার ডাক্তার, আমি কিছুটা অমনোযোগী হয়ে বললাম যে আমার ডাক্তার আমাকে সম্পূর্ণভাবে শ্যাম্পেন পান করতে নিষেধ করেছেন। What are you going to
ড্রিঙ্ক দেন, তাহলে তুমি কি পান করতে চাচ্ছ? ওয়াটার, শুধু পানি। সো ডিয়ার স্টুডেন্ট, আজকে এই পর্যন্ত আমরা থামবো। আমরা যদি একসাথে একবারে এক বসাতে এই স্টোরিটা আলোচনা করতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো, কিন্তু আজকে এই পর্যন্ত আমাদের থামতে হচ্ছে সময় স্বল্পতার কারণে। কারণ বেশি বড় হয়ে গেলে ক্লাসটা তখন ছাত্রদের মনোযোগ থাকে না। কাজেই তোমাদেরকে বলবো তোমরা যা পড়েছো দেখো, ওয়ার্ড মিনিংগুলি আবার এখানে দিয়েছি। তোমার টেক্সট বইয়ের শেষের দিকে ওয়ার্ড মিনিংগুলি দেওয়া আছে, এবং যতটুকু আমরা পড়েছি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো তাহলে অবশ্যই কোশ্চেন করবে, এবং ছোট ছোট নোটস করো। যে অ্যান্সারগুলো লিখে দিয়েছি, হোয়াট ইজ শর্ট স্টোরি, তারপরে আরেকটা অ্যান্সার লিখে দিয়েছি হোয়াট ইজ ব্যালেন্স ডায়েট, এবং কিছু ওয়ার্ড মিনিং লিখে দিয়েছি। এগুলি তোমার খাতার মধ্যে লিখে ফেলো, লিখে আমাকে সাবমিট করে দাও, যেগুলো তোমার কাজে লাগবে। ও, ওয়ান মোর থিং, এখানে একটা গ্রামাটিক্যাল টার্মস একটু আলোচনা করতে চাই। হার্ডলি, আচ্ছা, হার্ডলি বলতে আমরা কি বুঝি? হার্ডলি হচ্ছে একটা অ্যাডভার্ব। হ্যাঁ, আমরা আমাদের স্টোরিটার শুরুতে হার্ডলি এই ওয়ার্ডটা দেখতে পাই। হার্ডলি হচ্ছে তোমার কি একটা অ্যাডভার্ব। এটি একটা না বোধক শব্দ, নেতিবাচক একটা শব্দ, এবং এর বাংলা অর্থ হচ্ছে পুরোপুরি নয় বা প্রায় না, বলতে গেলে না। হ্যাঁ, এরকম অর্থ দেয়। তাহলে আমরা এই এক্সাম্পল এরকম বলতে পারি, ইফ সামওয়ান হ্যাড নট মেনশনড হার নেম আই হার্ডলি থিঙ্ক আই উড হ্যাভ রিকগনাইজড হার। এই যে এটা আমরা স্টোরিতে পেয়েছিলাম এই লাইনটা। হি ক্যান হার্ডলি বিলিভ ইন দ্য ইনসিডেন্ট। ওকে, আচ্ছা, আবার আরেকটা ব্যবহার আছে এই হার্ডলির, দেখো, হার্ডলি হোয়েন। Hardly had we reached the station when the train left. এই হার্ডলি হোয়েনের ব্যবহারটা হলো, হার্ডলি যখন থাকে তখন এইটির ব্যবহার হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মে হয়, এবং হোয়েনের পরে হয় পাস্ট ইনডেফিনিট টেন্স। দেখো, হার্ডলি হ্যাড উই রিচড দ্য স্টেশন ওয়েন দ্য ট্রেন লেফট। প্রথম অংশটা পাস্ট পার্টিসিপল ফর্মে লেখা হয়েছে, এবং পরের অংশটা, হোয়েনের পরের অংশটা পাস্ট ফর্মে লেখা আছে। Okay, hardly had the doctor come when the patient died. Okay, যখন আচ্ছা, তাহলে এই যে তোমার হার্ডলি বা কদাচিৎ বা প্রায় না বললেই চলে এই ধরনের অর্থ প্রদান করে, এই হার্ডলি এর একটা ব্যবহার তোমার জন্য দেখিয়ে দিলাম। তাহলে এই যে কিছু ছোট ছোট নোটগুলি তুমি করে ফেলো এবং এটি কমেন্ট বক্সে সাবমিট করে দাও। আর যদি তোমার বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানতে দাও। So dear students, that's the end of today's lesson. If you find any problem while watching the video, feel free to ask me. I hope all of you are staying at home and staying safe and taking care of your health. So stay sincere, stay safe, and be attentive in your studies. Take care. Thanks to you all.